আসসালামু আলাইকুম। এখানে একটু কূপ খনন করা হচ্ছে। এটি মূলত রিং টিউবওয়েল। আমাদের যাদের বাড়িতে টিউবওয়েলের পানিতে আয়রন আছে তারা এরকম রিং কুয়া করে নিতে পারেন। এটাতে অনেক খরচ, একসময় সরকার এই খরচটা বহন করত, তবে এখন সরকার আর বহন করে না, এটা নিজ উদ্যোগে করে নিতে হয়। এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা আপনারা দেখতে পারবেন কীভাবে করতে হয়। আর আপনারা যদি কেউ করতে চান, কারো বাড়িতে যদি আয়রন থাকে, তাহলে আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করলে আমি এই মিস্ত্রি যারা আছে, যারা এই কাজ করে, রিং কোথায় পাওয়া যায়, আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহায়তা করতে পারবো। তো এটা আমি প্রকৌশল অফিসে গিয়েছিলাম, জনস্বাস্থ্য প্রকৌশল। সেখান থেকে তারা কিছু তথ্য দিয়েছে এবং এই তথ্যের উপর ভিত্তি করে আমি এই মিস্ত্রিদের সাথে কথা বলি এবং তারা আমাকে এই কাজটা করে দিচ্ছে। অনেক জায়গাতেই আমাদের এলাকায় এই রিং টিউবওয়েল আছে এবং সেখানে তারা এই যে পানিটা পায় সেখান থেকে সেই পানিটা কিন্তু আয়রন মুক্ত হয়। তবে এই কুয়ার কিছু রক্ষণাবেক্ষণ আছে। 5-7 বছর পরে নিচে নেমে যে মানে কুয়ার যে নিচে যে কিছু ময়লা জমে, পানিরই ময়লা, সেগুলো একটু পরিষ্কার করে দিতে হয়, একটু চুন দিতে হয়। আর পানি কিন্তু একদম স্বচ্ছ, একদম ঝর্ণার পানির মতো, কারণ পানিটা তো ঝর্ণা হয়ে আসে। আপনারা জানেন ঝর্ণার পানির টেস্ট এবং দাম কিন্তু অনেক বেশি। তো এই পানিটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই পানিটা অনেক পাতলা এবং খেতে সুস্বাদু হয়। তবে ওই যে বললাম, যত্ন নিতে হয় এবং উপরের যে ঢাকনাটা সেটা খুব ভালোভাবে আটকিয়ে দিতে হয়। এখানে টিউবওয়েল না দিয়ে মোটর বসানোই ভালো। আপনারা এখানে আমরা 4 ফিট যে রিংগুলো সেগুলো ব্যবহার করছি। তো 4 ফিট রিং আমরা 30টা দিয়েছিলাম। সেক্ষেত্রে পানি 3-4 ফিট পাওয়া যাচ্ছিল, মানে 3-4 ফিট পানি পাওয়া যেত। তো প্রতিদিনই তোলা যাবে, ওইটা দিয়ে প্রতিদিন তোলা যাবে। যেমন আমার আরেক পরিচিত রিলেটিভস, উনি মাত্র 16টা দিয়ে করেছেন এই রিংগুলোই। এক্ষেত্রে এখানে ব্যবহার করা হয়েছে 32টা। তো শেষের যে কয়েকটা রিং, 7-8টা রিং, ওটা 3 ফিট ব্যবহার করা হয়েছে। এই দেখেন ফাইনাল অবস্থা এরকম। আপনারা আপনাদের মতো করে তৈরি করে নিতে পারবেন। ধন্যবাদ।